কখনো কি মনে হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্যাজেটগুলোর একটা এই আইফোন, এটা বানাতে আসলে কত খরচ হয়? চলুন আজ আমরা এর ভেতরটা খুলে দেখি, এর আসল দামটা বের করার চেষ্টা করি। যে ফোনটার জন্য এত টাকা খরচ করা হয় অ্যাপেলের, সেটা বানাতে ঠিক কত লাগে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের বেশ অবাক করে দিতে পারে। চলুন একসাথে খুঁজে বের করা যাক। তো শুরু করা যাক। আমরা এখন একটা আইফোনের ভেতরের প্রত্যেকটা পার্টস আলাদা করে দেখব, আর সেগুলোর দাম যোগ করতে করতে এগোবো, দেখব মোট খরচটা কোথায় গিয়ে দাঁড়ায়। সবার আগে আসি ফোনের ব্রেন বা মস্তিষ্কে, মানে প্রসেসর। অ্যাপেলের নিজস্ব ডিজাইন করা এই A15 Pro চিপ, এটার জন্যই খরচ হয় প্রায় ৮,২০০ টাকা। আর এই যে দারুণ ঝকঝকে ডিসপ্লেটা, এটা কিন্তু অ্যাপল নিজে বানায় না। মজার ব্যাপার হলো এটা আসে তাদের অন্যতম বড় প্রতিযোগী স্যামসাংয়ের কাছ থেকে, আর এর জন্য খরচ হয় প্রায় ৭,২৩৬ টাকা। আইফোনের অন্যতম বড় আকর্ষণ তো এর ক্যামেরা, তাই না? এই অসাধারণ ক্যামেরা সিস্টেমটাও কিন্তু অ্যাপল নিজেরা বানায় না, এটা আসে আরেক টেক জায়ান্ট সোনির কাছ থেকে। আর এই প্রযুক্তির জন্য খরচ হয় প্রায় ৭,৫০০ টাকা। আচ্ছা, সুপারফাস্ট কানেক্টিভিটির জন্য যে 5G মডেমটা ব্যবহার করা হয়, সেটার দামও কিন্তু কম না, প্রায় ৮,০০০ টাকা। এরপর আসা যাক স্টোরেজে। 256 জিবি স্টোরেজের জন্য খরচ হয় প্রায় 2,১০০ টাকা। আমাদের মোট খরচের তালিকায় এটাও যোগ করে ফেলি, চলুন। ফোনের শর্ট টার্ম মেমোরি হলো র্যাম, যেটা মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই জরুরি। তো এই র্যামের জন্য খরচ হয় প্রায় ২,০০০ টাকা। আইফোনের যে সুন্দর দেখতে বাইরের বডিটা, মানে এর ফ্রেম আর কেস, সেটার জন্য খরচ হয় আরও প্রায় ১৯০০ টাকা। আর সবশেষে ফোনের পাওয়ার হাউস মানে ব্যাটারি, তুলনামূলকভাবে বেশ কম খরচ, মাত্র ৩৬০০ টাকার মতো। তাহলে সব যন্ত্রাংশের দাম যদি আমরা একসাথে যোগ করি, তাহলে মোট খরচটা দাঁড়াচ্ছে প্রায় ৪০,০০০ টাকা। এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পরের ধাপে আমরা এই সংখ্যাটা নিয়েই কথা বলবো। চলুন এবার এই ৪০,০০০ টাকাকে শোরুমে ফোনটার যে দাম সেটার পাশে রেখে দেখি। পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে যন্ত্রাংশ বানানোর খরচ প্রায় ৪০,০০০ টাকা, আর অন্যদিকে দোকানে সেটার দাম প্রায় ১.৫ লাখ টাকা। কি বিশাল একটা ব্যবধান! এই আকাশ পাতাল পার্থক্যটা প্রথমবার দেখে যে কারোরই মনে এই প্রশ্নটা আসতেই পারে। মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে আমাদের কাছ থেকে কি অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। কিন্তু দাঁড়ান, এখানেই শেষ না। যন্ত্রাংশের খরচটাই কিন্তু পুরো গল্পটা নয়। চলুন দেখি এর পেছনের আসল ব্যাপারটা কি। দেখুন, এই যে ৪০,০০০ টাকার হিসাব, এটা তো শুধু ফোনের ভেতরের হার্ডওয়্যারের দাম। এর বাইরেও একটা কোম্পানির আরও অনেক খরচ থাকে, যেমন রিসার্চ আর ডেভেলপমেন্ট, মার্কেটিং, সফটওয়্যার বানানো, আর সারা বিশ্বে ফোনগুলো পৌঁছে দেওয়ার খরচ। এই সমস্ত খরচ বাদ দেওয়ার পর শেষ পর্যন্ত প্রত্যেকটা আইফোন বিক্রি করে অ্যাপেলের হাতে যে লাভটা থাকে, সেটা হলো ৩০ থেকে ৪০%। এখন প্রশ্ন হলো, এই ৩০ থেকে ৪০% লাভ আসলে কতটা বেশি? সত্যি বলতে স্মার্টফোনের বাজারে অন্য প্রায় সব কোম্পানির চেয়ে অ্যাপেলের লাভের এই হার অনেক অনেক বেশি। তাহলে শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ালো? একটা ফোনের যন্ত্রাংশের দাম আর সেটার আসল দামের মধ্যে রয়েছে গবেষণা, ডিজাইন, ব্র্যান্ডিং আর অভিজ্ঞতার এক বিশাল জগৎ। অ্যাপেলের এই ৪০% লাভ শুধু তাদের ব্যবসায়িক সাফল্যই দেখায় না, এটাও বুঝিয়ে দেয় যে ক্রেতারা শুধু একটা ফোন কেনেন না, তারা একটা আস্ত ইকোসিস্টেম আর অভিজ্ঞতার জন্য টাকা দেন।